আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটু অন্যরকম ভাবে ভিডিওটা শুরু করছি। সবসময় তো রান্না দিয়ে শুরু করি। আজকে আমি একটা জামা তৈরি করব আমার মেয়ের জন্য, ওর বাসায় পরার জন্য। এখন যেহেতু অনেক গরম, তো বাসায় পরার জন্য আমি সবসময় নিজেই জামা তৈরি করে দেই বয়েল কাপড় দিয়ে। তো ঠিক আছে, আজকে একটু দেখাই আমি কীভাবে আমার মেয়ের জন্য একটা খুবই মানে সিম্পলভাবে একটা আমি ফ্রক তৈরি করে দেখাবো। আর এই সেলাইয়ের কাজ, কাটিংয়ের কাজ আমি আমার আম্মার কাছ থেকে শিখছি। আমার আম্মা খুব ভালো জামা কাপড় তৈরি করতে পারে। সবাই আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, এখানে আমি দুইটা কাপড় নিছি। একটা হচ্ছে আমি বডির জন্য নিব এই সাদা কাপড়টা, আর এই কাপড়টা নিব আমি নিচের ঘেরের জন্য। তো প্রথমে আমি বডির কাপড়টা কেটে নিব। এখানে আমার অল্প কাপড় আছে, তো কাপড়টাকে আমি প্রথমে চারটা ভাঁজ করে নিব, 4 ভাঁজ করে নিব। 2 ভাঁজ আর এখানে দিলাম আরও একটা ভাঁজ। এই বডির কাপড়টা আমার 4 ভাঁজ হয়ে গেছে। এখন আমি আমার বাচ্চার বডির মাপ অনুযায়ী কাপড়গুলো কেটে নিব। আপনারা সবাই আপনাদের যার যার বাচ্চার মাপ অনুযায়ী কেটে নেবেন। তো আমার বাচ্চার বডির মাপটা প্রথমে আমি বডিটা আমি যতটুকু লম্বা নিব ঠিক তার মাপটা দিয়ে নিব। আমি বডির লম্বা নিব হচ্ছে আমার লাগবে 10, বডির লম্বা লাগবে আমার 10। এই যে এখানে মার্ক করে দিলাম 10। আর সেলাইয়ের জন্য আমি আরো 1 ইঞ্চি কাপড় বেশি নিব। নিচের সেলাইয়ে 1/2 ইঞ্চি যাবে আর উপরের সেলাইয়ে 1/2 ইঞ্চি চলে যাবে। এর জন্য 1 ইঞ্চি কাপড় আমি একটু বেশি করে নিব, তাহলে আমার সেলাইয়ে 1 ইঞ্চি চলে গেলে আমার মানে সঠিক যে মাপটা 10 সেটাই থেকে যাবে। স্কেলটা নিয়ে আসলাম। আচ্ছা, আমার বডি মাপ নিছি আমি হচ্ছে, বডির মাপ আমার প্রয়োজন 10, আমি নিলাম 11। তো 11 নিছি। এখন এই বরাবর আমি একটা দাগ দিয়ে দিব। এই স্কেলটা দিয়ে আমি এখান থেকে একটা লম্বা দাগ দিয়ে দিব। এখন আমি এখান থেকে আমি আমার গলা প্লাস মানে কাঁধের মাপটা নিয়ে নিব। তো আমার কাঁধের মাপ আমি নিব হচ্ছে 6। যদি মানে বড় কেউ হয় তাহলে 6.5, 7 নেওয়া যায়। যেহেতু ছোট বাচ্চা, তো আমি এখান থেকে নিব হচ্ছে 6.5। এখান থেকে 6.5 নিলাম। এখানে আমি একটা মার্ক করে দিলাম। আর এখান থেকে আমি গলা নিব হচ্ছে 2.5। এখন আমি আর্মহোলের যে মাপটা সেটা নিব। আমি এখান থেকে যেহেতু কাঁধ নিয়েছিলাম 6.5, তো আমি এখান থেকে 6 নিব। এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম। তো এখন আমি এইখান থেকে একটা লম্বা মাপ দিয়ে দিব। এটা আমার কাটতে সুবিধা হবে, শেপ দিতে সুবিধা হবে। এই আমি লম্বা দিয়ে দিলাম। তো আমার এখানে আছে হচ্ছে 6 আর এখানে আছে 6.5। এখন আমি গলা কতটুকু, এখন এখানে আমি একটু মাপ দিয়ে দিব, দাগ দিয়ে দিব। এখন এখান থেকে আমি 1/2 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিব। এখন আমি এখানে একটু সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম, হয়ে গেল আমার আর্মহোলের মাপ। এখন আমি গলার মাপটা নিব। এখানে আমি নিয়েছিলাম 2.5, আর গলা যতটুকু লম্বা আমি ততটুকু নিব। যেহেতু ছোট বাচ্চা, বেশি বড় গলা দিব না। আমি এখান থেকে 4.5 দিলাম, 4.5 দিব আর কি। এখানে 4.5-এ আমি একটা দাগ দিয়ে দিলাম এভাবে। এখন এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিব। আমি 4 কোণা গলা কাটবো। আপনারা মানে গোল গলা দিলে গোল গলার শেপ, ভি গলা দিলে ভি গলা শেপ। আমি এখানে 4 কোণা গলা দিব। এই আচ্ছা, এখানে আমার গলা হয়ে গেছে। গলার মাপটা নিয়ে নিছি, আমি আর্মহোলের মাপটা নিয়ে নিছি। এখন আমি বডির মাপটা নিব। আমার বডি আছে 30। তো আমি এখানে যেহেতু কাপড়টা 4 ভাগ করা, তো আমি 30-কে 4 দিয়ে ভাগ দিব। আমি 4 ভাগের 1 ভাগ নিব। তো 30-এর 4 ভাগের 1 ভাগ হয় 7.5। 30-এর 4 ভাগ হয় 7.5। এই যে, কিন্তু আমি সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বেশি নিব, মানে আমি নিব 8। যেখানে আমরা আর্মহোলের মাপটা দিব ঠিক সেখানেই আমাদের বডির মাপটা দিতে হবে। 8 বা 8.5 নেওয়া যায়, কারণ অনেক সময় হয় কি কাপড় ধোয়ার পরে কিন্তু একটু কমে যায় বা ইয়ে হয়ে যায়। তো এটা বয়েল কাপড় হবে না, তারপরেও আমি আরেকটু 8.5 নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বডির মাপ। আর লম্বাই ছিল আমার 10। এখন এই যে লম্বাটা হয়েছে 10, এটাই হচ্ছে কোমর।
এখন আমি বডির যে মাপটা নিছি কোমরের মাপটাও আমি একই নিব। বডি আর কোমরের মাপ সবসময় একই হয়। এখানে আমি 8.5 নিছি, এখানেও আমি 8.5 নিলাম। তো আমার এখানে গলার মাপটা নেওয়া হয়ে গেছে। আমি গলার মাপ এখানে লম্বায় নিছি মানে 2.5, আর এখানে আমার গলা যতটুকু আমি ডিপ রাখবো ততটুকু নিছি। আমি এখানে 4 নিছি, আর 4 কোনা গলা কেটে নিছি। আর এটা আমার আর্মহোল কাদের মাপ নিছি 6.5, আর্মহোলও নিছি আমি 6। আর আমার এখানে লম্বায় বডির মাপটা আছে 10, আর বডির মাপটা নিছি আমি হচ্ছে এখানে কাপড় যেহেতু 4 ভাঁজ করা, 4 ভাঁজ, তো আমার বডি হচ্ছে 30। আমি 30-এর 4 ভাগের 1 ভাগ মানে 7.5 হয়, আমি 8.5 নিছি। আর কোমরের যে মাপটা সেটা বডির মাপের সমানই হবে 8.5। তো আমি এখন এখান থেকে একটা শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে দিব। এই যেভাবে একটা শেপ আসবে। হয়ে গেছে আমার বডি কাটা। আমি এখন মানে মাপ দেওয়া, আমি এখন কেটে নিব। আমার বডি কাটা হয়ে গেছে, এখন আমি গলাটা কেটে নিব। আমি সামনে পিছে একই রকম হবে 4 কোনা। তো আমি গলাটা কেটে নিচ্ছি। গলাটা কাটা হয়ে গেছে, এই হলো আমার বডি। আমি এই কাঁধের এটা কেটে নিব। আর কাঁধের এখানে আমি একটা 1/2 ইঞ্চি ডিপ করে দিব, কারণ আমাদের কাটটা কিন্তু একেবারে কিন্তু সমান না, এখানে কিন্তু একটু রাউন্ড শেপ হয় আমাদের। তো সেটার জন্য আমি একটু 1/2 ইঞ্চি ডিপ করে দিলাম। তাহলে আমি এটা কেটে নিব, তাহলে আর কাটটা উঁচা হয়ে থাকবে না আর কি বানানোর পরে। এই হয়ে গেল আমার জামা বডির অংশ। এই তো এই যে হয়ে গেল আমার বডি। এখন আমি এটার সাথে যে নিচের ঘেরটা সেটার কাপড়টা কেটে নিব। এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিব, তাহলে আমার যখন আমি নিচের ঘেরের সাথে এটা মানে জোড়া দিব তখন আমার চিহ্নটা থাকলে সুবিধা। হয়ে গেছে আমার বডির কাপড়। এই কাপড়টা থেকে আমি পাইপিং কেটে নিব, আমি এক সাইডে রাখলাম। এখন আমি বডির কাপড়টা নিব। এটা হচ্ছে নিচের ঘের, বডির কাপড় কাটা শেষ, এখন আমি নিচের ঘেরটা নিলাম। তো আমার জামার টোটাল লম্বা আমি নিব হচ্ছে আমি 33। তো আমার কাটতে হবে 1 ইঞ্চি বেশি, কারণ হচ্ছে যখন আমি এই ঘেরটা উপরের বডির সাথে সেলাই করব সেখানে আমার 1/2 ইঞ্চি কাপড় চলে যাবে, আবার নিচে যখন আমি সেলাই দিব তখন সেখানে 1/2 ইঞ্চি কাপড় চলে যাবে। তো উপরে 1/2 ইঞ্চি আর নিচে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি কাপড় আমি বেশি নিব। আমার টোটাল যে লম্বা মানে সেটার থেকে ঘের, সেটার থেকে আমি 1 ইঞ্চি বেশি নিব। যেহেতু আমি এই পুরো কাপড়টা দিয়ে আমি একটা ঘের দিব, আমার এই পুরোটাই লাগবে। এখানে আমার বডি আছে হচ্ছে 10। তো 10-এর সাথে আমি যেহেতু টোটাল 33 আমার দরকার, তো বাকি থাকে 33-এর থেকে 10 বডিতে চলে গেলে আর বাকি থাকে হচ্ছে 23। তো আমি এই লম্বার এখান থেকে 23 নিয়ে নিব। এই যে এখানে আমার আসে 23, এখানে আমি একটা মার্ক করে নিব। আচ্ছা, তাহলে এখানে আছে এখানে 23 আর বডি নিয়েছিলাম 10 আর 23 হবে 33। 33 হচ্ছে আমার একদম মূল মানে আমার ফ্রকটার লম্বার মাপ। এখন আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব। তো এখানে যেহেতু আমি 23 নিয়েছিলাম, সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি বেশিতে দাগ দিব। এখানে 24 আমি একটা দাগ দিয়ে দিলাম। এটা আমার সেলাইতে চলে যাবে। সেলাইতে চলে গেলে আমার মেন যে 23 সেটাই থেকে যাবে। তো আমি কাপড়টা কেটে নিই। প্রথমে আমি স্কেল দিয়ে একটু দাগ দিয়ে নিলাম, মানে একটু লম্বা করে দাগ দিয়ে নিই, তাহলে আমার কাটতে সুবিধা হবে, কাপড়টা আর বাঁকা হবে না কাটার সময়। একটু কাপড়টা ঠিকঠাক করে নেই। আসলে টেলারের দোকানে ওনারা যখন কাপড় কাটে তখন কিন্তু ওই দেখা যায় একটা ইস্ত্রি গরম করে রেখে দেয়, যখন দরকার কাপড়টা ইস্ত্রি করে নেয়, তাহলে ওদের কাপড়গুলো আর কি কাটতে সুবিধা হয়। তো আমরা তো যেহেতু বাসায় বানাই, ইস্ত্রি তো আর করতে পারবো না, একটু ঠিকঠাক করে নিচ্ছে আর কি যতটুকু সম্ভব। হয়ে গেছে, আমি এখন একটা লম্বা করে মাপ মানে দাগ দিয়ে নিব, যাতে আমার কাপড়টা কাটার সময় একদম সোজা থাকে। এখন আমি লম্বাটা কেটে নিব। এই আমি আমার ঘেরের কাপড়টা কেটে নিছি। এখানে আর আমার কিছু করার প্রয়োজন নাই, এটা আমি কুচি দিয়ে এই উপরে বডিটার সাথে আমি এটা ভাবে আমার পুরো জামাটা থাকবে। তো আমি বডি কাটা হয়ে গেছে আমার। যেহেতু এই জামাটা আমি হাতা দিব না, বাসায় পরবে গরমের দিন, নিমার মতো করেই বানায় দিব। তো আমার কাপড় নিচের পার্ট কাটা হয়ে গেছে, আমার বডি কাটা হয়ে গেছে।
আমি এখন একটু পাইপিং কেটে নিব। তো বডি নিচের ঘেরটা যেহেতু আমি এই কালার দিছি, তো এখানে আমার কিছু কাপড় বেঁচে গেছে, এই কাপড়টা দিয়ে আমি পাইপিং কেটে নিব। এটা আমি হাতাতে ইউজ করব এই পাইপিংটা। তো হাতার জন্য আমি একটু পাইপিং কেটে নিচ্ছি। পাইপিংয়ের জন্য কাপড়টা একটু মানে কোনা করে কাটতে হয়। এখানে যে কাপড়টা আছে সেখানে আমি আগে প্রথমে মানে 1 ইঞ্চি করে একটা মাপ দিয়ে নিব। এখান থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চিতে আমি একটা মাপ দিয়ে নিলাম। মানে আমি 2 ইঞ্চি চওড়া করে পাইপিংটা কাটব। এটাকেই আমি আবার এটার উপরে রেখে, তাহলে আমার সবগুলো পাইপিং একই সমানভাবে মানে মাপটা একই সমান হবে, কোনোটা চিকন কোনোটা মোটা এরকম হবে না। দুটা হাতার জন্য আমার বেশি পাইপিং লাগবে না। আমার হয়ে গেছে কাটা, আমার পাইপিং কাটা হয়ে গেছে। আমি পাইপিং কেটে নিছি আমার প্রয়োজন মতো। আমি এই পাইপিংটা জামার হাতাতে ইউজ করব, ইচ্ছা করলে গলাতেও ইউজ করা যায়, কিন্তু আমি এই পাইপিংটা শুধু হাতায় ইউজ করব। কারণ আমি গলার জন্য আমি এইখানে আমার কিছু একটু লেস ছিল, মানে আমি এর আগে একটা জামা তৈরি করে দিছিলাম, সেখানে আমি লেস ইউজ করছি। তো লেস কাট ইউজ করার পর আমার এতটুকু লেস বেঁচে গেছে। তো এই লেসটা আমি এই ফ্রকটার গলাতে ইউজ করব। গলাতে এই লেসটা লাগাবো, যে কারণে আমার গলায় পাইপিংয়ের প্রয়োজন হবে না। আমি শুধু হাতার জন্য পাইপিং কেটে নিলাম। হয়ে গেল আমার খুব সহজে একটা বাসায় পরার জন্য খুব সুন্দর একটা ফ্রক, নিমা যে যেটাই বলেন না কেন। আর চাইলে ইচ্ছা করলে এটা নিচে লেস মানে নিচের যে ঘেরটা সেখানেও পাইপিং দেওয়া যায়। আমার এখানে সাদা কাপড় আছে, ইচ্ছা করলে আমি এখানেও পাইপিং দিতে পারবো। তো দিলাম না আর কি, আজকে আর দিব না। এটাতে নর্মালভাবে তৈরি করে দেয়। আপনার ইচ্ছা করলে লেস ইউজ করতে পারেন। এই যে হাতাতে, জামার হাতাতে এই পাইপিং ছাড়াও লেস ইউজ করা যায়, গলাতে লেস ইউজ করা যায়, জামার নিচের যে ঘের সেই ঘেরে লেস ইউজ করা যায়। তো ঠিক আছে, কাটা হয়ে গেছে খুব সহজভাবে আমার ফ্রক তো কাটা। এখন আমি এটাকে সেলাই করে নিব। তো আমার কাপড় কাটা হয়ে গেছে, আমি এখন সেলাই করব। আমি এই যে এই মেশিনটাতে আমি আমার জামাটা তৈরি করব। এটা সিঙ্গারের একটা মেশিন, ইলেকট্রিক মেশিন। এটাতে কাপড় বানাতে গেলে অনেক সময় কম লাগে। আমার খুব পছন্দের একটা মেশিন। আমার আরও একটা মেশিন আছে, তবে সেটা হাত মেশিন, ওটাতে সময় বেশি লাগে, এর জন্য আমি এটাতেই সেলাই করি। আর এটাতে অনেক সুন্দর ডিজাইনও করা যায় আর সময় কম লাগে। তো আমি এই মেশিনটাতে একটা সুবিধা হলো, এই মেশিনটা যে কোনো জায়গায় রেখে সেলাইয়ের কাজ করা যায়। আমি এই ডাইনিং টেবিলের উপর রেখে সেলাইটা করে নিব। ইচ্ছা করলে মানে যে কোনো জায়গায় এটা নিচে রেখেও করা যায়। আমি তো মাঝে মাঝে পড়ার টেবিলের উপরে রেখেও সেলাই করি। তো ঠিক আছে, তাহলে আমি আমার জামাটা তৈরি করে নিই। দেখুন, প্রথমে আমি পাইপিংগুলো আমি সেলাই করে নিব, মানে জোড়া দিয়ে নিব। পাইপিং কেটেছিলাম ওগুলো আমি একটু জোড়া দিয়ে নিব। এভাবে পাইপিংগুলোরে জোড়া দিয়ে নিব। এইভাবে আমি সবগুলো পাইপিং জোড়া দিয়ে নিব। এখন আমি গলাটা আগে রেডি করে নিব। আমি আরও একটা পাইপিং জোড়া দিয়ে নিচ্ছি। আমার পাইপিং জোড়া দেওয়া হয়ে গেছে, এটা আমি রেখে দিব। এখন আমি এই যে আমার বডির অংশটা এখান থেকে আমি এই সামনের অংশটা নিব। সামনের অংশটাতে আমি এই যে লেসটা লাগাবো, আগে লেসটা লাগাই নিব। প্রথমে আমি উল্টা করে লেসটা লাগাই নিব, পরে আমি এটা ঠিক করে নিব। এখানে আমি কিছু কুচি দিয়ে নিব। আমি দুইটা কুচি দিয়ে নিলাম, যাতে আমার লেসটা মানে এভাবে ঘোরাতে সুবিধা হয়।
গলার মধ্যে লেসটা লাগানো হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে উল্টা করে নিব, তাহলে আমার এটা সোজা হয়ে যাবে। আর আমার এই বাড়তি অংশটা আমি কেটে নিব। আমি এভাবে উল্টায় দিব। তো তার আগে আমি একটা কাজ করব, এখানে আমি একটু হালকা করে কেটে দিব, তাহলে আমার হবে কি সে মানে উল্টানোর পরে শেপটা সুন্দর আসবে। কিন্তু সেলাইটা যেন না কাটা যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি হালকা করে এটা একটু কেটে দিচ্ছি। আমার গলার এখানে লেসটা বসানো হয়ে গেছে। তো আমি এটাকে পরে ইস্ত্রি করে নিলে এটা ঠিক হয়ে যাবে। এখন আমি এই গলার সামনের অংশটার সাথে আমি পিছনের পার্টটাকে জোড়া দিব। এখন কাপটা জোড়া দিয়ে নিচ্ছি। আমার কাজ জোড়া দেওয়া হয়ে গেছে। আমি এখন কাজটা জোড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি পাইপিংগুলো লাগাই নিব। আমি এই যে পাইপিংগুলো সেলাই করে রাখছিলাম, জোড়া দিয়ে রাখছিলাম, আমি এই পাইপিংগুলো এই জামার এই হাতাতে দিয়ে দিব, আর এই পিছনে একটু দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার এই জামার উপরের অংশের ডিজাইনটা হয়ে গেছে। আমি এখন এই উপরের অংশটার সাথে এই যে নিচের যে ঘেরের অংশটা, এটা আমি এখন জয়েন করে দিব। আর আমি পাইপিং দিয়ে সুন্দর করে পাইপিং করে নিছি। আমি হাতায় দিছি পাইপিং, আমার গলায় পাইপিং দেওয়া হয়েছে। আর আমি লেসটাকে, যেহেতু আমার পাইপিং একটু বেশি ছিল, তো আমি এখানে একটু ডিজাইন করে দিয়ে দিছি। একদম সিম্পল, কিন্তু দেখতে খুবই সুন্দর। এখন আমি এটার সাথে এই নিচের যে ঘেরটা, এটাকে আমি জয়েন করে দিব। তো আমার এই নিচের যে ঘেরটা, যেহেতু এখানে দুই ভাঁজ, তো আমি এই জায়গাটা আমি আগে একটা সেলাই দিয়ে নিব। এই জায়গাটা, এই জোড়াটা আমি আগে দিয়ে নিব। আমি আগে এই কাটা অংশটা জোড়া দিয়ে নিব। তো আমি এটা জোড়া দিয়ে নিই। আমি শুধু একটা সেলাই দিয়ে এটা জোড়া দিয়ে নিব। জোড়া দেওয়া হয়ে গেছে, কাপড়টা জোড়া দিয়ে হয়ে গেছে। আমি এখন এইভাবে কাপড়টাকে সোজা করে নিব, আর এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিব, যাতে আমার ওই যখন আমি উপরের অংশটার সাথে নিচের এই ঘেরটা জোড়া দিব, তখন জানি আমার মানে মাপ মতো ঘেরটা বসে। এর জন্য আমি এখানে একটা চিহ্ন দিয়ে নেব, এখানে একটা আর এখানে একটা চিহ্ন দিয়ে নিব। তো আমি এখানে একটু কেচি দিয়ে আমি এখানে জোড়া দিয়ে মানে চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে আমার উপরের পাটের ঘেরটা আমি নিচের পাটের ঘেরটার সাথে অ্যাডজাস্ট করে বসাইতে পারি। আমার চিহ্ন দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার মাঝখানের চিহ্ন, আর এই দুই সাইডে হচ্ছে আমার দুই কিনারের চিহ্ন। এই যে এই জামাটাকে আমি এই যে এখানে যে আমার এই যে মাঝের যে চিহ্ন, এটার সাথে আমি এই চিহ্নটাকে দিব, আর এখানে আমার একটু কুচি হয়ে এভাবে কুচি হয়ে এটার সাথে লাগবে। তো ঠিক আছে, আমি এটা জয়েন করে নিই। তো আমি এখন এটা ঠিকঠাক মতো বসায় নিছি। নিচের পাটটা আমি সোজা দিকে রাখছি, আর উপরের পাটটা আমি সোজাভাবে রাখছি, আর এই নিচের পাটটা আমি উল্টাভাবে রাখছি। এখন আমি কুচি দিয়ে নিব। এই যে আমি চিহ্নটা দিয়েছিলাম, এই চিহ্নটা আর এই চিহ্নটা আমি এখন একসাথে এভাবে দিব, মিলাই নিলাম। চিহ্নটার সাথে আমি চিহ্ন বরাবর বসায় নিচ্ছি। আসলে টেলারের মানে সেলাইয়ের কাজ করতে গেলে একটু সময় বেশি লাগে, আর ডিজাইন বেশি দিলে সময়টা বেশি লাগে। আমি কিন্তু তেমন বেশি ডিজাইন দিই না, যেহেতু এই জামাটা আমার
মেয়ে ঘরে পড়বে, এর জন্য আমি বেশি ডিজাইন দেই নাই, নর্মালভাবেই বানাই। তো আমার জোড়া দেওয়া হয়ে গেছে, নিচের পাটটা আর উপরের পাটটা আমি জোড়া দিয়ে ফেলছি। এই যে যেভাবে আমি জোড়া দিয়ে ফেলছি, এখন আমি নিচে সেলাই করলেও হবে, না করলেও হবে। আমার যেহেতু এই কাপড়টা নিচের এই অংশটা পড়ছে হচ্ছে একদম কর্নার, তো এটা সেলাইয়ের প্রয়োজন নাই। তারপর আমি এখানে একটু পিকো করে দিব, এটা দিলেই আমার ড্রেসটা রেডি। আর আমি এখানে একটু বেল লাগাই দিব। তো ঠিক আছে, এটা আমি একটু পিকো করে নিই। তো আমার নিচের এই সেলাইটা হয়ে গেছে। আমি কিন্তু এই যে এই ইয়াটা দিয়ে, সিস্টেমটা দিয়ে আমি এখানে সুন্দর করে ডিজাইন করে, এই যে একদম সাদা সুতা দিয়ে ডিজাইন করে নিছি আমার ঘেরটা। এখন আমার জামাটা অলমোস্ট হয়ে গেছে, শুধু আমি এখানে দুই সাইডে আমি এখানে একটু বেলটা লাগাবো, তাহলে আমার জামাটা রেডি। এখন আমি জামার ফিতাটা লাগাই নিব। আমার এক পাশে ফিতা লাগানো হয়ে গেছে, আমি এখন আরেক পাশে ফিতাটা লাগাই নিব। ফিতা লাগানো হয়ে গেছে, এখন আমি আমার দুই পাশে ফিতা লাগানো হয়ে গেছে। আমি এখন এই পুরা ঘের যে জয়েন্টটা, এই যে উপরের পার্ট আর এই নিচের পার্টের যে জয়েন্টটা আমি দিছি, এই জয়েন্টের উপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব, তাহলে আমার জামাটা আরো বেশি মজবুত হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মেয়ের জন্য সুন্দর একটা ফ্রক। খুবই সিম্পল ডিজাইন দিয়ে আমি ফ্রকটা তৈরি করলাম। এটা আমার মেয়ে বাসায় পরবে, আর এটা একদম বয়েল কাপড়, এটা পরে খুব আরাম পাবে গরমের মধ্যে। তো চাইলে আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন বাসায় পরার জামাগুলো। তো কেমন হয়েছে আমার এই জামাটা কমেন্টস করে জানাবেন। তো চলে আসলাম একটু রান্নাঘরে, তার কারণ বাচ্চাদের ক্ষুধা লাগছে, এই কারণে ওদের জন্য একটু নাস্তা রেডি করব। হাতে বানানো না, একদম রেডিমেড। তেলটা চুলায় দিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছে। আমি একটু ফ্রোজেন আর কি সিঙ্গারা, একটু চিকেন নাগেট ভেজে নিব, বাচ্চারা এটা খুব পছন্দ করে। এটা কলিজা সিঙ্গারা। আমার সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে, আমি এটা একটু তুলে নিব। আমি পাশের প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এখানে চিকেন নাগেটগুলো দিয়ে দিব। এগুলাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার চিকেন নাগেটগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, বেশি কালার করব না, হয়ে গেছে আমার এটা। আমি জালটা অফ করে দিলাম, আমি বাকিগুলো এখানে তুলে নিচ্ছি। তো এটার সাথে আমি একটা সস দিব, এটা হচ্ছে হানি মাস্টার্ড সস। এটা আমার ছেলে রেডি করছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন,
আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।